This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে রাজ্য সরকারের পুলিশ আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পুলিশ এত যদি দক্ষতা থাকতো তাহলে যেদিন আলাউদ্দিনের ডেড বডি আসলো বেলডাঙ্গায়, যেদিন 7 ঘন্টা ধরে শুক্রবার সকাল 9টা থেকে প্রায় 7 ঘন্টা NH-12 অবরোধ থাকলো, তখন মমতা ব্যানার্জির প্রশাসন কি করছিল? এসপি, ডিজিপি তারা কেন ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই পোস্টমর্টম রিপোর্টটা ওপেন করেনি যে না আপনাদের ছেলে খুন হয়নি, ও সুসাইড করেছে? এই পোস্টমর্টম রিপোর্টটা তখন ওপেন আনলে তো নিশ্চয়ই এটা হতো না। আমার মনে হয় এটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য বা রাজ্যের মুসলিমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতায় নেমেছে বা রাস্তা অবরোধ থেকে শুরু করে তাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে এবং এই রাজ্য সরকারের দুর্নীতির পাহাড় জমে যাওয়া, তার বিরুদ্ধে মুসলিমরা যেভাবে সোচ্চার হচ্ছে, তাই আলাউদ্দিনের খুনের গল্পটাকে পোস্টমর্টমের রিপোর্ট খাড়া করে বলা হচ্ছে যে সে সুসাইড করেছে। তো তার বাড়িতে আমি নিজে গেছি এবং তার একটা 3 বছরের বাচ্চা মেয়ে আছে। তার বাবা হ্যান্ডিক্যাপ, 2 পা তার সোজা হয়ে চলাফেরা করতে পারে না। তারা 2 ভাই, বড় ভাইটা দুবাইয়ে থাকে, সেও সংসারের রোজগার করার জন্য দুবাইয়ে, আর এও হকারি করত। তো একজন হকার তার মরার প্রয়োজন হলে সেখানে গিয়ে গলায় ফাঁস দিয়ে মরবে। 10 দিন আগে গিয়েছে সে পরিবারের রোজগার করতে, তার এত দেরি হলো হেমন্ত সোরেনের পুলিশের কাছ থেকে রিপোর্ট কালেক্ট করতে। এই রাজ্য সরকারের আন্ডারে অনেক পোস্টমর্টম রিপোর্ট নিজেদের ডাক্তার, যে সার্জেনরা বা যে হসপিটাল পোস্টমর্টম করে, কতবার রিভিউ করতে হয়েছে আপনারা এই সরকারের নজির আছে। তো আমার মনে হয় আলাউদ্দিনের খুনটাকে সুসাইড বলে চালানোর একটা অপচেষ্টা রাজ্য সরকার এবং ঝাড়খণ্ডের প্রশাসন মিলে করছে। হ্যাঁ, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিকল হলে সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এত যাদের সাথে সখ্যতা বা যে সরকারের সঙ্গে এত নিবিড় সম্পর্ক, তার একটা PM রিপোর্ট বের করতে কোনোদিন স্টেট টু স্টেট যদি লিওজো করতো, আমার মনে হয় 1 ঘন্টার মধ্যে রিপোর্টটা চলে আসতো। কেন আনেননি? পুলিশ যখন তার নির্বিকার, বহরমপুরের SP সহ বেলডাঙ্গার পুলিশ প্রশাসন যখন 7 ঘন্টা ধরে একটা NH-12 যখন অবরুদ্ধ হয়ে আছে, যখন তাদের থামাতে পারছে না, তখন তো এটা সামনে আনলেই তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে এটা জল হয়ে যেত বা রাস্তা অবরোধ উঠে যেত। 2 বিধায়ক বেলডাঙ্গা এবং রেজিনগরে তারা সাংবাদিক বৈঠক করে বলছে এই গোটা ঘটনার পিছনে যারা যারা গ্রেপ্তার হয়েছে কার্যত আপনার দিকে ইঙ্গিত করছে এই উস্কানি এবং এই গুজবের পিছনে। দেখুন, এইসব MLA-দের কথার আজকে মুখ ফুটেছে। এরা সারা বছর 2021 সালের 2রা মে তারাও MLA হয়েছে, আমিও MLA হয়েছি। কোনোদিন তারা তৃণমূলের সরকারের ভুল ভ্রান্তি, তোলাবাজি, মুসলিম বিরোধী পদক্ষেপ এসব নিয়ে কোনোদিন এরা নামে মুসলিম রবিউল আলম চৌধুরী আর হাসানুজ্জামান তারা কোনোদিন মুখ খোলেনি। আজকে তাদের নেতারা যখন ঘুম ছুটে গিয়েছে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেককে আর মমতা ব্যানার্জিকে, তাদের নির্দেশে এখন মুখ খুলছে। এসব মুখ খুলে কোনো লাভ হবে না। মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই, অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না এবং মুর্শিদাবাদে তারা 20টা সিটে জিতে আছে। আগামী দিনে যেদিনই ভোট হোক, ভোট হবে কবে তার আজকে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা জানতাম যে
এসআইআরের যে প্রক্রিয়া সেটা যদি পাবলিশ যে লিস্ট আছে, যে ড্রাফটিং লিস্ট টাঙানো আছে, সেটা যদি ফাইনাল লিস্টটা পরিণত হয় তাহলে হয়তো যথাসময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে। সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল লিস্ট, তাহলে নির্বাচনটাই হবে না। দেখবেন 356 অটোমেটিক 5 মে রাত্রি 12টার সময় লাগু হয়ে যাবে। তখন এই পুলিশ, তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে, কোথায় থাকবে। মুছতে বামেরা নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে, সেখানে হেভিওয়েট প্রার্থীদের দাঁড় করাবে এবং জোট সঙ্গীদের জন্য কিছু ছেড়ে রাখছে। আপনাদের এক্ষেত্রে ভূমিকা কী, মানে এদের বক্তব্য নিয়ে কী বলবেন? আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কি তাদের নিজস্ব পলিসি হবে, কোথায় কাকে তিনারা প্রার্থী করবেন, কার সঙ্গে তিনারা আসবেন না আসবেন, সেটা তিনাদের ব্যাপার। আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে। মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে। 2011 সালে 34 বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে 182 দিয়েছিল, আর ন্যাশনাল কংগ্রেসকে 42। সেই 42-এর মধ্যে হুমায়ুন কবির ছিল। আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে একেবারে রবিউল তিনি বলছেন, আপনার এমএলএ রেজিনগরে তিনি বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে ভরতপুর ছেড়ে আপনি পালিয়ে এসেছেন, রেজিনগরে আপনাকে ওয়েলকাম, দেখি কত দম আছে, কত বড় নেতা হয়েছে, ভোটে দাঁড়ান। ওদের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন। তখন তিনি হেরেছিলেন 1956 ভোটে। এদের অনেক ভৈফোড় নেতা আছে ববি হাকিমের মতো, রবিউলকে তো আমি মনেই করি না কিছু। এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য। তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরেছিল। আর আরও 77টা সিট, 77 বিজেপি আর 9 ধরলে 78, তাহলে উনি জ্যান্ত 294টাই প্রার্থী, 78টা সিট হেরেছিল। আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না, ওই মমতা ব্যানার্জি আসুক, আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না, অভিষেক ব্যানার্জি আসুক। তাদের যদি মিনিমাম 30,000 করে ভোটে না হারাতে পারি তাহলে আমি 10 হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়িতে ঢুকে যাব। আপনার একটা মন্তব্য তৃণমূল কংগ্রেস সামনে আনছে, এনে বলছে যে আসল গদ্দারের মুখোশ এবার ঘুরে পড়লো, আপনি যেটা মুখ্যমন্ত্রী হবেন বলছেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে। কোথায় বলেছি বিজেপির সাথে? আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব, 294-এর মধ্যে আমি 100-র উপরে যাব, আর আমার পরে থাকবে বিজেপি, তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল। তাহলে আমি তো ডিমান্ড করব, বিহারে 1 নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে, কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে। আমি সেটা বলেছি। সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাছবিচার নেই, যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব, এটাই বলেছি। এটাই, এতে গদ্দারের কি আছে? গদ্দারের ডেফিনিশনটা কি সেটা আমাকে বুঝাক না। মধ্যপ্রদেশের বাঙালিরা বাংলার বাঙালিদের থেকে বেশি সুরক্ষিত, জেপি নাড্ডা এই কথা বলছেন। মধ্যপ্রদেশের বাঙালিরা বাংলার বাঙালিদের থেকে বেশি সুরক্ষিত এবং যে বাংলা দেশকে পথ দেখিয়ে সবাই মিলে তার পাশে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপির এই স্ট্র্যাটেজি, এটা নিয়ে কী বলবেন? নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই, তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কামনা করবেন, তো সেটা ওয়েলকাম জানাচ্ছি ওনাকে। বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন, তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন। 11 কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বাটপারি করছে, চুরি করছে, ওই স্বাস্থ্যসাথীর কার্ডের 5,000 টাকার চিকিৎসা করে 50,000 টাকা করে বিল তুলে নিচ্ছে। নাড্ডাজি একটা কমিশন বসান না, এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা কমিশন করে বাংলার মানুষকে সুস্বাস্থ্য দেখান।